তো hello guys, welcome to the channel. তো জুড়ে বেরিয়ে পড়েছি মোটো ব্লগিং এ। তো এটা আগে ছিল না, এটা নতুন করে লাগালাম। তো দেখি কিরম কি হয়, কিরম কি ভয়েস আসে না আসে, কিরম ভিডিও হয় না হয়, কিছুই জানি না। ফার্স্ট টাইম করছি, ফার্স্ট মানে মোটো ব্লগিং বলতে গেলে। এমনি ব্লগিং ভিডিও তো আছে, কিন্তু এমনি এই যে ব্লগিং এর মোটো ব্লগিং এর ভিডিও বলতে গেলে প্রথম। তো চলো, আজকে ডিউটি যাচ্ছি, আজকেরও আছে খেলা ডিউটি। মাথা তো এখন বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছি, আমাদের এলাকার মধ্যে আছে, মানে মোড়ের দিকে আছি। তো এই মাইকটা একটু সমস্যা, মাইকের ভয়েসটা ঠিক আসে না, মানে হাওয়ার নয়েজ বিরাট ধরে। তো আপনারা একটুখানি ইগনোর করবেন, আর ভিডিওটা কিরকম হচ্ছে না হচ্ছে একটু জানাবেন, কেননা তাহলে আমি সেরকম করবো আর কি, মানে সেরকম সেট আপ করতে হবে বা ঠিক করতে হবে, আমি ঠিক জানি না। তো এখন তেল কম আছে, তেল ভরতে হবে, পেট্রোল পাম্পে যাচ্ছি, গিয়ে তেল ভরবো, ভরে তারপর ওখান থেকে বেরোবো। হ্যাঁ কাকিমা, বোকা চোদা আমার। পেঁয়াজি গুলোই বিরক্ত লাগে, আর কিছুই নয়। এলাকার মধ্যে এই হচ্ছে সমস্যা, যে পেঁয়াজি গুলো নো ইন্টিগ্রেটার, নো কিছু, টক করে মারা পুড়ে দাও। চালের বস্তা জিন্দাবাদ। মাই গড ব্যাপার, হাওয়া দিচ্ছে প্রচুর। আরে মোটামুটি গরম আছে, কিন্তু হাওয়াটা আছে বলে তাই রেয়াই। যদি একটু হাওয়া না দিত তাহলে একদল মাছি হয়ে যেত, আরে হাত থেকে যেত আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। এই যে হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল, নর্থ পয়েন্ট স্কুলের সামনে থেকে চলে গেলাম। মাই এত বাম্পার পুড়ে গেছে ভাড়াগুলো, বালের রাস্তায় মানে 500 খানা বাম্পার ওরা। এখন এসে কি যে আমাদের বাস মোড়, বাস মোড়ের কাছে চলে এসেছি। হাওয়ার যদি নয়েজ আসে ভাই লোক, আপনারা অবশ্যই জানাবেন যে হাওয়ার ভয়েস আসছে বা আমার ভয়েসটা কেমন আসছে, নয়েজ দিচ্ছে মানে ইয়ার বেশি আসছে নাকি আমার ভয়েসটা ঠিকঠাক আসছে, এটা জানাবেন। এটা আমি ঠিক জানি না যে কিরম কি আসছে না আসছে। তো দেখি কিরম কি আসছে। এখন চলে যাই পেট্রোল পাম্পে যাবো, তেলটা ভরে নিই, নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো এখন বেরিয়ে গিয়েছি, পেট্রোল ভরে নিয়েছি, বেরিয়ে গেলাম পেট্রোল পাম্প থেকে। এবার যাবো ডিউটি, পেঁয়াজি মারতে মারতে। চলো লেটস গো। কাকা আস্তে 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 আস্তে, রাস্তার তো বিরাট অবস্থা, এত সুন্দর অবস্থা বলার বাইরে। এবার রাস্তায় আমি থাকবে আজীবন, এ বললেও বেকার না বললেও বেকার, এই রাস্তা চেঞ্জ হওয়ার নয়, ওই রাস্তা সবসময় এরকম থেকে যাবে। তাই এরকম আছে, তাই অনেক ভালো বলতে হয় যেরকম আছে, নাহলে অন্য সময় তো এরকমও ছিল না আগে। এখন তাও তো ভালো আছে, সামনে ইলেকশন আছে বলে একটু কাজ করেছে। এখানে শুধু গাড়িগুলো রেখে দেবে, সাইড থেকে বেরোতেও পারবো না। বাজে ঘড়ি 1:20, আমাদের 3টে থেকে ডিউটি আছে, খেলার ডিউটি আছে। 3টে থেকে নয়, ঠিক বলতে গেলে প্রায় 4টে থেকে। 3টে থেকে ডেকে নিয়েছে, 4টে সাড়ে 4টে থেকে লোকের মোটামুটি একটু চাপ হয়, লোক আসা শুরু হয়।
তার আগে তো আসে না কেউ এমন, তার আগে আমাদের ওখানে যেতে হবে যে অবস্থা বুঝে ব্যবস্থা। এলাকা তো পুরো ফাঁকা, কাঠ ফাটা গরমে কে বা থাকবে। এখন সব খেয়ে দিয়ে এখন চিল ঘুমাচ্ছে, কোনো বাইরে নয়, যা হবে বিকালে, মানে সন্ধ্যের পরে যা কাজ, এখন কোনো কাজ নয়। এদিনকে রাত করে বাড়ি গেছিলাম, যে হালকা ফুলকা একটু ঠান্ডা লেগে গিয়েছে। এই গরমের মধ্যে লেউড়া, এই গরমের মধ্যে ওই ঘাম জমে জমে, তার মধ্যে ঠান্ডা জলকে ঠান্ডা লেগে যায়, আর কিছুই হয় না। আমার সব থেকে বেকার লাগে এই গরমকাল, সব থেকে ফালতু হচ্ছে এই গরমকাল। কেননা না পারবে ঠিকঠাক ভাবে কোথাও যেতে, না কিছু খেতে, মানে কিছুই করতে হবে না। যাই করো না কেন তাতে না কিছু সমস্যা লেগেই থাকে। নয় পেট খারাপ করবে, নয় মানে অস্বস্তি বোধ হবে। সব থেকে ভালো হচ্ছে শীতকাল, ঠান্ডার সময় যা এখানে ইচ্ছা যাবে যাও, যা খাবে খাও, যেখানে ঘুরবে ঘোরো, কোনো চাপ নেই, শরীরটাও ভালো থাকে। এই রাস্তাটা এবারে করে রিসেন্ট ভালো কাজ করেছে, সত্যি কথা মানতে হবে। কারণ এই রাস্তাটা জঘন্যর পরে যদি কিছু একটা অপশন থাকে সেটাই ছিল। কারণ ওই পারের দিকে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজটা ভেঙে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটায় কাজ হচ্ছে। ওটা এখন অনেকদিন ধরেই হচ্ছে, আজকের বলে নয়, গত 4-5 বছর ধরেই কাজ হচ্ছে। কিন্তু হয়ে গেছে প্রায়, শুনলাম আগের দিন গিয়েছিলাম দেখতে যে ব্রিজটার অবস্থা কেমন, কিন্তু দেখলাম যে মোটামুটি হয়ে গেছে, নিচ থেকে ক্লিয়ার উঠে গিয়েছে। এবার উপরে রাস্তাটা হওয়ার অপেক্ষা, নাহলে এই রাস্তাটা সরু রাস্তা তো, আর এই ছোট ব্রিজ, এই ব্রিজটা তো ওই জন্য ওরম ভাবে তৈরি নয়, মানে ওরম মানে অত লোড নেওয়া যায় না, এটা টেম্পোরারি করা ছিল। সেটাই এখন কাজ, এখন ঘুমিয়ে গাড়ি চলছে, আর যেটা পার্মানেন্ট বানানো ছিল সেটাই সালা ভেঙে গেছে। ওই জন্য ব্রিজটা হয়ে যাক, ওই ব্রিজটা হয়ে গেলে আরো সুবিধা হবে, এত এই পারের রাস্তার মধ্যে ঝঞ্ঝামাটের মধ্যে ঢুকতে হবে না, ভালো হয়ে যাবে। এখন গরমে তো কাজ জ্বালা করছে, এই স্কিন চলে যাচ্ছে। ফুলাতে জামা পরে আছি, তাও এই গরমের মধ্যে মানে কষ্ট বিরাট। সবে তো এখন শুরু ভাই, এখন তো সবে শুরু, পিকচার আগে বাকি মেরা দোস্ত, এখনো তো পিকচার বাকি আছে। সবে তো এপ্রিল সে মে পড়বে, এখনো জুন জুলাই, ও মাই গড, মে জুন জুলাই তিনটাতেই তো অবস্থা পয়লা করে দেবে। তো এখন চলে এসেছি ডিউটিতে। তো দেখতে পাচ্ছেন একটা মিছিল বেরিয়েছে, ওই পালগাম অ্যাটাকে যেটা হয়েছিল না, ওটা নিয়ে একটা মহিলাদের, হিন্দু মুসলিম সব মানে সবারই মিছিল বেরিয়েছে। তো ওর এগেনস্টে মানে ওর প্রতিবাদে এই মিছিলটা বেরিয়েছে। তো এই মিছিলটা কভার করতে হবে, করার পরেই আর কি দেখতে পাবেন খেলার ডিউটি, খেলা আছে। আমরা এই নবরা মিছিল নিয়ে এগিয়ে চলেছি, ধীরে ধীরে আমরা ধিক্কার জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ডে পেরেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি।